নটার সময় সংবাদ পাই যে রাইজের কলেজের পিছনে একটা স্বামী স্ত্রী দুজনেই ঘরের মধ্যে লাশ পড়ে আছে বিষ খেয়ে অবস্থায়। পরে এই সংবাদ পেয়ে আমরা সংবাদের সত্যতা যাচাই করার জন্য আসি দেখি ঘরের মধ্যে তার বিছানায় দুজনের লাশ আছে। আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে এই খেলাধুলার পারপাসে আর্জেন্টিনা হারার জন্য, এই জন্য সে অভিমান করতে না পারি সে আত্মহত্যা করেছে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসার স্বপ্ন আর পরিচয়ের অংশ। কিন্তু সেই আবেগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আনন্দের রাতও পরিণত হতে পারে গভীর শোকের ঘটনায়। স্পেনের কাছে আর্জেন্টিনার ফাইনাল পরাজয়ের পর ঠিক এমনই কিছু মর্মান্তিক খবর এসেছে যা কাঁদাচ্ছে পুরো ফুটবল বিশ্বকে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেস, সবখানেই যেন নেমে এসেছে এক অদ্ভুত শোকের ছায়া। কেউ প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়, কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আবার কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ফুটবলের একটি রাত কতটা বেদনাদায়ক হয়ে উঠতে পারে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। দর্শক, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার ভক্ত বৈষ্ণব নামে এক যুবক জীবন হারিয়েছে। ফুটবলপ্রেমী এই তরুণের মৃত্যু যেন মনে করিয়ে দেয় আবেগেরও একটি সীমা আছে, আর সেই সীমা অতিক্রম করলে বিপদ অনিবার্য। দুপুর 1:30টার দিকে চট্টগ্রাম নগরের লালদিঘির পাড় এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত রাহমরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি লালদিঘির পাড় এলাকায় একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দর্শক, ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি, মাঠের বাইরেও এই পরাজয় অনেক সমর্থকের মনে গভীর আঘাত হেনেছে। আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থার তথ্য অনুযায়ী ম্যাচের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন বয়োজ্যেষ্ঠ সমর্থক। আরও একজন বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা জরুরি। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু শুধুমাত্র ফুটবল ম্যাচের পরাজয়কে সরাসরি মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত বলা যাচ্ছে না। তবুও প্রিয় দলের পরাজয় যে অনেক সমর্থকের উপর তীব্র মানসিক প্রভাব ফেলতে পারে, এই ঘটনাগুলো তা নতুন করেই সামনে এনেছে। সরকারি তথ্য অনুযায়ী স্থানীয় সময় 6:40 মনসেরাত এলাকার সারান্দি এবং অ্যাডলভ আসলিনা সড়কের মাঝামাঝি একটি বাড়ি থেকে জরুরি সেবার নম্বরে কল আসে। সেখানে 67 বছর বয়সে এক বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে সিপিআর দেন, বুকে চাপ দিয়ে শ্বাস প্রশ্বাস ফেরানোর চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে বিকেল 5:39 88 বছর বয়সী আরেক বৃদ্ধের শ্বাসকষ্ট শুরু হলে তার মেয়ে দ্রুত কর্তৃপক্ষকে খবর দেন। তাকেও সিপিআর দেওয়া হয় এবং পরে ডুরান্ত হাসপাতালে নেওয়া হয়। প্রায় 5 ঘন্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। তাদের কাছে ফুটবল ছিল আনন্দের, কিন্তু সেই আনন্দের রাতই হয়ে উঠল জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি। এদিকে বুয়েন্স আইরেসে জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 72 বছর বয়সী আরও এক বৃদ্ধ বর্তমানে আলভারেস হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় 6:22 তার হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুরো আর্জেন্টিনা এখন প্রার্থনা করছে এই বৃদ্ধ যেন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পারে। ফাইনাল ম্যাচের পর বুয়েন্স আইরেসের ওবেলিস্ক চত্বরে হাজার হাজার সমর্থক জড়ো হন, কিন্তু আনন্দের বদলে সেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খলা ও হতাশাজনিত সহিংসতা। 47 বছর বয়সী এক ব্যক্তি প্রায় 13 ফুট উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার বাঁ পায়ের হাড় ভেঙে যায়। এছাড়াও স্থানীয় সংবাদ মাধ্যম ইনফো জানিয়েছে অতিরিক্ত মদ্যপান, নিজেদের মধ্যে মারামারি এবং পড়ে গিয়ে আহত হওয়ার মতো একাধিক ঘটনার রেকর্ড করা হয়েছে। অনেক সমর্থক নাক মুখ ফেটে আহত হয়েছেন, কেউ কেউ অতিরিক্ত আবেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ফুটবল যেখানে মানুষকে একত্রিত করার কথা, সেখানে কিছু মুহূর্ত সে আবেগে মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়। দর্শক, ফুটবল আমাদের আনন্দ দেয়, এক এক করে স্বপ্ন দেখায়, কিন্তু কোনো খেলাই মানুষের জীবনের চেয়ে বড় নয়। প্রিয় দল হারলে কষ্ট হবেই, চোখে জলও আসতে পারে, কিন্তু সে কষ্ট যেন কখনো আমাদের প্রিয়জনের জীবনকে বিপদের মুখে না ফেলে। চট্টগ্রামের বৈষ্ণবের মৃত্যু, আর্জেন্টিনার বয়োজ্যেষ্ঠ সমর্থকদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা এবং ওবেলিস্ক চত্বরে আহতদের খবর সবকিছুই আমাদের একটি বড় শিক্ষা দেয়। আবেগকে ভালোবাসতে হবে, কিন্তু নিয়ন্ত্রণও করতে হবে। বিশ্বকাপের ফাইনাল সাধারণত আনন্দ উদযাপন আর স্মরণীয় মুহূর্তের জন্য মনে থাকে, কিন্তু এবার কিছু মানুষের কাছে সেই রাত হয়ে থাকবে গভীর শোকের প্রতীক হিসাবে। দর্শক, খেলার জন্য এইভাবে জীবন দেওয়া কি ঠিক? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।